এবার নতুন প্রজন্মের এনআরবি গ্লোবাল ব্যাংকও নাম বদলে ফেলতে চায়। বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদনে ব্যাংকটি বলছে নামের কারণেই গ্রাহকরা বিভ্রান্ত হচ্ছে। তবে আবেদনটি নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন আস্থা সংকটের কারণে মাশুল গুনছে রাজনৈতিক বিবেচনায় অনুমোদিত ব্যাংকগুলো। আরও জানাচ্ছেন কাবেরী মৈত্র। প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স এনে দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে 2012 সালে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায় এনআরবি গ্লোবাল ব্যাংক। ব্যাংকটিকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে শর্ত ছিল বৈদেশিক বাণিজ্য ও প্রবাসী আয় আহরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে হবে। যদিও এখন পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি এই ব্যাংক। প্রচলিত ব্যাংকিংয়ে সীমাবদ্ধ আছে তাদের কার্যক্রম। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে না পেরে এখন নামটাই পাল্টে ফেলতে চাইছে এনআরবি গ্লোবাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠিতে ব্যাংকটি অবশ্য দাবি করেছে এনআরবি নামে আরও দুটি ব্যাংক থাকায় গ্রাহকরা বিভ্রান্ত হচ্ছেন। তাই গ্লোবাল ব্যাংক লিমিটেড নামে আত্মপ্রকাশ করতে চাইছে ব্যাংকটি। কোনটা এনআরবি মানে এইটাই আসল কথা, মানুষ ভুল করছে আর কি। কোনোটা একটা কোনো কিছু একটা ভুল হলে আরেকটার কাছে মানে যাচ্ছে বা এরকম অনেক কিছু আর কি। বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সদস্যরা বলছেন এতে করেও তারা ভালো কোনো অবস্থানে যেতে পারবে কিনা তার সন্দেহ আছে। তাই এখনই কোনো সিদ্ধান্ত নয়। তিনটা ব্যাংকের পারমিশন দেওয়ার পরেও তিনজনে মিলেও পুরানা সিস্টেমে যারা আপনার রেমিটেন্স আনতেছে তাদের সমকক্ষ কেউ এটা আসতে পারে নাই। তার মানে কি এই নামটা দেওয়ার কোনো জাস্টিফিকেশন সেটা ফলপ্রদ হয় নাই। বিশ্লেষকরা বলছেন ব্যাংকিং খাতে চলমান আস্থা সংকটের মাশুল গুনছে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া এইসব ব্যাংক। এইটুকুন অর্থনীতিতে ৬২টি ব্যাংক সক্ষমভাবে চলতে পারে না। এটি একদিকে সরকারের মূলতা ছিল যে নিজের লোককে প্রোভাইড করার তো নিয়মকানুন আছে, কিন্তু এরা রাজনীতির কাছে প্রফেশনালিজমকে বিক্রি করে দিয়েছিল, সেই কারণে এটা হয়েছে। আর যারা পাবে তারা ওই বললাম যে বিনা পয়সা বিষ খাওয়ার মতন, তারাও জানতো যে অসুবিধা হবে। এ অবস্থায় কাঠামো না বদলে কেবল নাম পাল্টালে সংকটের সমাধান হবে না বলছেন এই বিশেষজ্ঞ। কাবেরী মৈত্র, ৭১, ঢাকা।